আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? তো এই জিনিসটা নিয়ে কথা বলতে হলে ১ম এই যদি আমরা ধর্মীয়ভাবে দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী ও সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবেন।" তো এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসটা যে সৎ এবং নিষ্ঠাবান ব্যবসায়ীরা কতটা গুরুত্বপূর্ণ এবং তারা কিয়ামতের দিন এবং হচ্ছে মৃত্যুর পরেও তারা খুব ভালো একটা অবস্থানে থাকবে এবং তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আমরা যদি দেখি যে এই পৃথিবীতে যতজন নবী রাসূলগণ আসছেন তাদের বেশিরভাগই কিন্তু ব্যবসায়ী ছিলেন এবং তাদের জীবনযাপন কিন্তু ব্যবসা করেই চলছে। চাকরি খুব কম হয়তো করেছেন। তবে চাকরি করা খারাপ না বা চাকরি করা হারাম কিছু না। তবে বেশিরভাগ নবী রাসূলগণই কিন্তু চাকরি না ব্যবসার দিকে মানুষকে উৎসাহিত করেছেন। এছাড়াও যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব যে আ এই পৃথিবীর যত বড়, বড় ধনী মানুষ আছে বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী এবং আপনি যদি দেখেন যে Amazon-এর প্রতিষ্ঠাতা, তারপর হচ্ছে আ Microsoft এর প্রতিষ্ঠাতা, Facebook-এর প্রতিষ্ঠাতা, তারপর হচ্ছে ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে Reliance-এর প্রতিষ্ঠাতা, টাটার প্রতিষ্ঠাতা, তারাই হচ্ছে কিন্তু বর্তমান পৃথিবীর হচ্ছে ধনীদের সিরিয়ালে আছে এবং তারা সবাই কিন্তু ব্যবসায়ী এবং যারা ধনী বা ধনীদের যে লিস্ট আছে সেখানে আপনি চাকরিজীবী হয়তো খুঁজে পাবেন না। তার মানে হচ্ছে আপনি যদি আ অ নি নিজের জীবনকে এনজয় করতে চান এবং নিজেকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চান তাহলে ব্যবসার কোনো বিকল্প নেই। আর যদি হচ্ছে নিজেকে এজ ইউজুয়াল সবার মতো লাইফ কাটাতে চান এবং প্রতিদিনের জীবনগুলিকে জীবনের মতো চালিয়ে যেতে চান তাহলে আপনার হচ্ছে আপনি চাকরি করতে পারেন এবং আপনি যদি ৮টা-৫ টা ডিউটি করতে হচ্ছে যে উম আ আ সাব আ কমফোর্ট ফিল করেন তাহলে হচ্ছে চাকরি আপনার জন্য। এবং ব্যবসা করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং একটা সময় যাওয়া হয়তো আপনি রিল্যাক্স করবেন। কিন্তু ১ম দিকে প্রচুর পরিশ্রম করতে হবে। তো এই বিভিন্ন জিনিস বিবেচনা করেই হচ্ছে যে আপনি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন এই জিনিসটাকে আপনাকে বিবেচনায় নিতে হবে। তবে ব্যবসার মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে স্বাধীন লাইফ লিড করা। আপনি যদি খুব স্বাধীন লাইফ লিড করতে চান তাহলে ব্যবসার কোনো বিকল্প নেই। এছাড়াও হচ্ছে যে আপনার আমরা যদি দেখি যে আমরা সবাই একটা গল্প জানি যে একটা সিটিতে হচ্ছে একজন সিঙ্গারাওয়ালা খুব ভালো চাকরি করত। কিন্তু তার চাকরি কখনোই ভালো লাগতেছিল না। তো সে চাকরি ছেড়ে দিয়ে এসে একটা সিঙ্গারার দোকান দেয় এবং তার সেম ডে তেই বা একই দিনে ধরেন যে একজন ব্যক্তি হচ্ছে একটা বড় কোম্পানিতে জয়েন করল। তো সে ১৫ বছর পরে ধরেন যে আ সেই যে চাকরিজীবী ব্যক্তি হচ্ছে ধরেন যে ম্যানেজার হয়ে গেল এবং সে ১৫ বছর পরে দেখা গেল যে একটা সিঙ্গারার দোকান সে চালাতে একটা হোটেলের মালিক হয়ে গেল। তো একদিন সেই চাকরিজীবী লোক হচ্ছে তার হোটেলে খেতে আসলো এবং তিনি ওই হোটেল মালিককে বললেন যে, "আমি তো এখন খুব বড় অফিসার। আমি এখন এসির নিচে বসে জব করি, কাজ করি। আর আপনি সেই ছোট্ট একটা সিঙ্গারার দোকান থেকে কষ্ট করতে আজকে একটা হোটেলে আসছেন। তো কে জিতলো?" তখন আ হোটেল মালিক বলল যে, "দেখেন আমি চাকরি ছেড়ে আসছিলাম ১৫ বছর আগে। আমি একটা সিঙ্গারার দোকান থেকে শুরু করেছিলাম এবং এখন আমার একটা হোটেল হয়ে গেছে। তো আর আপনি আমার সাথেই ১৫ বছরের ম্যানেজার হয়েছেন। তো আজকে যদি আপনার ছেলে আ এই আমার ছেলে যদি হচ্ছে শুরু করে তাহলে সে একটা হোটেল থেকে শুরু করবে। ১৫ বছর পরে সে আরো ২-৩ টা হোটেলের মালিক হয়ে যাবে। কিন্তু আপনার ছেলে যদি আজকে শুরু করে তাহলে সে আবার আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকেই শুরু করতে হবে। মানে সে যদি ৳১৫,০০০ সেলারিতে জব শুরু করে থাকে তাহলে ধরেন যে তার ছেলে হচ্ছে ৳১৫,০০০ সেলারিতে আবার শুরু করতে হবে। তো ব্যবসার মজাটা আসলে এখানেই। ধরেন যে আপনি আজকে যে পজিশনটা রেখে যাবেন আপনার ছেলে সেই পজিশনের পরে থেকে শুরু করবে। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে মেঘনা গ্রুপ হচ্ছে একসময় ডাল এবং সয়াবিন তেলের ব্যবসা করত।
সেখান থেকে হচ্ছে যে তারা এখন হাজার হাজার কোটি টাকার কোম্পানির মালিক। তো মেঘনা গ্রুপের মালিকের সম্ভবত ৩ মেয়ে এবং ১ ছেলে। তো তারা যদি আজকে ধরেন বাবার সাথে কাজ শুরু করছে, তারা কিন্তু সেই ছোট থেকে শুরু করে নাই। তারা আজকে ধরেন ১,০০০ কোটি টাকার যদি মেঘনা গ্রুপ কোম্পানি হয়ে থাকে, তাহলে তারা ১,০০০ কোটি টাকা দিয়েই শুরু করছে। এবং তার বাবা যে পরিশ্রমটা করছে, তাদের কিন্তু সেই পরিশ্রমটা করতে হয়নি। তো ব্যবসা হচ্ছে মজাটা এখানেই। এবং ব্যবসা আপনার স্বাধীনতা দিবে। আপনি দুনিয়া ঘুরে দেখতে পারবেন। আপনার টাকা পয়সার প্রাচুর্য থাকবে এবং আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। কিন্তু চাকরি একটা ধরাবাঁধা নিয়মের চলবে। আপনি চাইলেই হচ্ছে যে আজকে ছুটি নিতে পারবেন না। আপনি চাইলেই আপনার মন মতো কাজ করতে পারবেন না। আপনি চাইলেই হচ্ছে আপনার বসের কথার বাইরে যাইতে পারবেন না। একটা বিশাল প্যারা নিয়ে থাকতে হবে। কিন্তু ব্যবসায় কিন্তু আপনাকে এরকম না। কিন্তু ব্যবসায় আপনাকে পরিশ্রম করতে হবে, দেখা গেল যে চাকরির থেকেও বেশি। কিন্তু এই পরিশ্রমটা আপনাকে গায়ে লাগবে না, বা আপনি যে এই যে এত পরিশ্রম করবেন, আপনার মনে হবে যে না, আমি পরিশ্রম কিছুই করতেছি না। কারণ চাকরিতে পরিশ্রমের সাথে একটা প্রেশার থাকবে, আর আহ, আহ, জ- ব্যবসায় পরিশ্রমের সাথে একটা শান্তি থাকবে। তো এই দুইটা জিনিসের জন্যই যেহেতু ব্যবসায় চাকরি পরিশ্রমের সাথে একটা শান্তি থাকবে, সো আপনাকে পরিশ্রমের শেষেও আপনার ওই নিজের জীবনকে একটা কমফোর্ট ফিল হবে। হচ্ছে ব্যবসা করলে আপনি ছোট থেকে আস্তে আস্তে বড় হবেন এবং আপনার অ্যাসেট বাড়তে থাকবে। কিন্তু চাকরিতে হয়তো আপনি ছোট থেকে আস্তে 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 বড় পোস্টে যাবেন, কিন্তু আপনার অ্যাসেট বাড়বে না। আপনি যেই পোস্টে যাবেন সেই পোস্ট থেকে আপনাকে শেষ করতে হবে, আপনার প্রজন্ম আবার শুরু থেকে শুরু করতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে মেইন জিনিস। এছাড়া হচ্ছে যে ধরেন একজন চাকরিজীবী চাকরির জন্য ঘুরতে তার অনেক ঘুরতে হয় এবং অনেক লোকজনকে দৌড়ে দেখা গেল যে একটা চাকরির ব্যবস্থা করলো। কিন্তু একটা ব্যবসা কিন্তু আপনি ছোট থেকেই শুরু করতে পারলেন। কিছু মাল নিয়ে ধরেন আপনি একটা হোলসেল মার্কেট থেকে, যেমন চকবাজার থেকে কিছু মাল নিয়ে হচ্ছে যে ব্যবসা শুরু করলেন। অথবা হচ্ছে যে কিছু স্টক প্রোডাক্টের ব্যবসা শুরু করলেন, অথবা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করে কিছু প্রোডাক্টের ব্যবসা শুরু করলেন, অথবা আপনার হাতের কাছে যে জিনিসগুলি আছে যেমন আপনার এলাকায় সেগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, অথবা একটা মুরগির খামার দিলেন, অথবা কৃষিকাজ। তো একটা দিয়ে শুরু করলেন, আস্তে 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 আপনার বড় হবে। তো দেখা গেল যে একজন মৎস্য খামারি বা হচ্ছে একজন গরুর খামারি একটা গরু দিয়ে শুরু করলো, দেখা গেলো যে 10 বছর পরে আল্লাহর রহমতে তার 400-500 গরু হয়ে গেল। তো সে তখন দেখা গেলো যে কি অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু আপনি সেই 10 বছরে হয়তো দেখা গেলো কি যে আমি ধরেন 7 বছর চাকরিতে হয়তো আমি জুনিয়র এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়া সম্ভব। তো এর বাহিরে দেখা গেল যে খুব কমই থাকে। কিন্তু দেখা গেল যে এই 10 বছরে একজন খামারি হয়তো দেখা গেল যে সে আরো 100 জন মানুষের কর্মসংস্থান করে দিছে। তার ফ্যাক্টরিতে এখন দেখা গেল যে 10 জন 15 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ জব করে। তো এই ডিফারেন্স গুলি আছে। এবং হচ্ছে যে আপনার যে একটা স্বাধীন লাইফ, আপনি দেখা গেল 5 বছর ব্যবসা করলে আপনি একটা গাড়ি কেনার সামর্থ্য হয়ে গেল। এবং আল্লাহ পাক যে রিজিকের মালিক, এই জিনিসটা যদি আপনি ফিল করতে চান, তাহলে হচ্ছে ব্যবসার কোনো বিকল্প নেই। চাকরি দিয়ে আপনি এই জিনিসটা খুব একটা ফিল করতে পারবেন না। কারণ চাকরিতে আপনি ঝড় তুফান যাই যাও, কোম্পানির লস হোক লাভ হোক যাই হোক, আপনাকে মাস শেষে একটা স্যালারি দেবে। কিন্তু যদি আপনি বিজনেস করেন, তখন আপনি এই জিনিসটা খুব ফিল করবেন যে না, হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ, এবং রিজিক গুলি কিভাবে আসতেছে এই জিনিসগুলো আপনি বাস্তবে দেখতে পারবেন। আমি নিজে আমার ব্যবসায় ফিল করছি যে আমি যখন একটা কাজ করতে গেছি, তখন আমার হাতে দেখা গেলো যে খুবই সামান্য পরিমাণ টাকা ছিল। এবং আহ, যখন এটা একটা পর্যায়ে যায়, দেখা গেলো যে আমার একদিনে এমন হয়েছে যে পুরা লটের মাল সেল হয়ে গেছে। তো সবশেষে এই জিনিসটাই আসলে বলবো যে যারা হচ্ছে চাকরি খুঁজতে খুঁজতে হয়রান, বা চাকরি পাচ্ছেন না, বা হচ্ছে যে ধরেন চাকরি ভালো লাগতেছে না, অনেকদিন ধরে মনে হচ্ছে না ব্যবসা করব করব করব, তারা, আমার কথা হচ্ছে তারা শুরু করে দেন। হ্যাঁ, ছোট থেকে শুরু করে দেন। ইনশাল্লাহ আস্তে আস্তে বড়র দিকে চলে যাবেন। আর যারা হচ্ছে চাকরি ছেড়ে হচ্ছে ব্যবসার দিকে আসতে চান, তাদের জন্য আমি সামনে কিছু টিউটোরিয়াল আরো দিব। যে কারণ হুট করেই চাকরি থেকে যদি আপনি ব্যবসায় আইসা সাকসেস না পান,
তাহলে আপনার লাইফটা তখন একটা রিস্কের ভিতরে পড়ে যাবে। তো ব্যবসা অবশ্যই একটা রিস্ক, তবে রিস্ক নেওয়ার মধ্যেও একটা জিনিস আছে যে আপনি কত পার্সেন্ট রিস্ক নিবেন, রিস্ক নিয়ে রিস্কটাকে রিকভার করতে পারবেন কিনা। দেখা গেল যে আপনি একটা রিস্ক নিলেন, রিস্কটা নিয়ে হচ্ছে আপনি ধ্বংস হয়ে গেলেন, তাহলে তো সেই রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। আমরা সেই রিস্কটাই নিব যে রিস্কটা নিয়ে আমরা হচ্ছে কাটিয়ে উঠতে পারবো। তো আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।